চা খাইতে যান নাই যে? না, চা খাইতে ইচ্ছা করতেছে না রে ভাই। আপনারা কি সকাল থেকে সবাই খাইছে। বোতল তুলে দিও না হাতে বোতল খান না। যদি একটু গ্রো করে তাহলে ডিজে সাবস্ক্রাইব করে কই যাবে টিটু? এই তো একটা বিশাল ঝর্ণা আছে, এই ঝর্ণাটার নাম হলো ছোট ঝর্ণা, ছোট ঝর্ণা। ছোট ঝর্ণা। দাঁড়া একটা মিনিট দাঁড়া, আমি তো ওদের ভিডিও করতেছি। এই যে আমরা একটা জায়গায় খাইতে আসছি, এটা হচ্ছে একটা দ্বীপেই, রেস্টুরেন্টের নাম টঙ্গি, আই থিঙ্ক টংরে টঙ্গি বলা হয় এরকম। খুবই মজার খাবার ছিল, চাপিলা মাছ। যদিও আমরা আসার পরে চাপিলা ধরা শুরু হয়েছে, মাছ ধরা শুরু হয়েছে। আমরা যখন ছিলাম তখন মাছ ধরা নিষেধ ছিল, সো আমরা এত একটা বড় বড় চাপিলাগুলা পাই নাই। এখন গেলে অবশ্যই চাপিলা মাছগুলো পাওয়া যাবে। এই রাঙামাটির সবচেয়ে বড় আকর্ষণ চাপিলা ভাজা। একটা মাল ঠিক আছে। তুচ্ছ কইরা রাসেল চলে গেল। গুড। খাওয়া দাওয়া করবো না? অবশ্যই করবো, খাওয়া দাওয়ার জন্যই তো আমরা আসছি। ওইটাই তো। কি খাওয়া দাওয়া করবা? কতটুকু খাওয়া দাওয়া করবা? আমি তো সব পরিমাণে আহার গ্রহণ করি। সব পরিমাণের আহার গ্রহণ করো? স্বল্প পরিমাণ। স্বল্প পরিমাণে আহার, কিন্তু আমরা তো অনেক পরিশ্রম করে এসেছি, আমাদের অ্যাকচুয়ালি স্বল্প পরিমাণ খাবারে হবে না। এই জায়গায় হ্যামক, দোলনা সব কিছুর ব্যবস্থাই আছে, মানে খাবার খাইয়ে আইসা জাস্ট চিল করা যায়। আর আমরাই লাস্ট বেচ ছিলাম, এরপরে আর কোনো কাস্টমার ছিল না, পুরা নীরব হয়ে গেছিল। রাসেল করছো? এই আস্তে আস্তে ওড়ো ওড়ো ওড়ো। কিসের মন্দির? পায়ের কিন্তু বডিটা শক্ত আছে। জিম টিম করছো নাকি তুমি? রে ভাই, এটাও তো ফুলাই তোমার। খালি আমি কই জিমের বডি, কিন্তু এই জায়গাটা স্ট্রাকচারটা বাইরে গেছে। কোনটা? ও বাবা রে, এনে জিন ঢুকায়ও না ভাই, ঢুকায়ও না, শ্বাসটা বার হয়ে যাবে মুখ দিয়ে দেখে কোন। আমরা ব্যাক করছি, এখন আমরা যাব আসাম বস্তিতে। ওই ঝর্ণা যাওয়ার সময় নিয়ে এই যে আসাম বস্তিতে আমরা আসছি, এখন মুন্ডি খাবো।
প্রভাকরের সুলভ, প্রভাকর ফুল টায়ার্ড। Hey bro, Asad bhai, Asad bhai, hey Asad bhai. মন্ডি ওয়াটার দেওয়ার সময় আলী সাইদ ওয়াটার দিছিল না, পরে যখন মন্ডি দেখছে তখন তো আর মন্ডি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা একটা চাঁদের গাড়ি নিছি যাতে রাঙামাটি থেকে কাপ্তাই হয়ে তারপরে চট্টগ্রাম যাওয়া যায়। তো কয়েকজন ছাদে উঠে গেছে, শাহিন ভাই, রাসেল, টিটন, রাহাত, জাকের ভাই, তারা ছাদে উঠে গেছিল। শেষ যাও চলো কি কিতাব ও আলী সাইদ ছাদের উপর বসে ওরা অনেক সুন্দর ভিউ উপভোগ করছে, কিন্তু প্রচুর গাছের পাতার আপ্যায়ন পাইছে। ভাই যে ঝাঁকি খাইছি আমার মোবাইল এইবার ঠিক আছে। রাঙামাটিতে ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট প্লেস হচ্ছে আমার এটা, যে রাঙামাটি থেকে কাপ্তাইয়ের যে রাস্তাটা, কাপ্তাইয়ের মানে কাপ্তাই থানাতে যাইতে আর কি, যে রাস্তাটা কাপ্তাই লেকের উপর দিয়া, মাউন্টেনের উপর দিয়ে এই রাস্তা, দুই সাইড দিয়ে কাপ্তাই হ্রদ, দারুণ একটা রাস্তা। আমরা এর আগের বার বাইক দিয়ে এটাতে যে কতবার আসা যাওয়া করছি তার কোনো হিসাব নেই। তো এইবার যদি রাঙামাটি থেকে আমরা চলে যেতাম এই রাস্তা না এক্সপ্লোর করে, তাহলে সবাই এটা অনেক বড় মিস হয়ে যেত। তাই আমি ডিসাইড করছিলাম যে আমরা এই রোডটা নিব। সময় টাকা একটু বেশি লাগলেও ফিল্ডটা বড় ব্যাপার। এটা হচ্ছে লাভ পয়েন্ট, একটা ভিউ পয়েন্ট। এই জায়গাতে সবাই আসে, লোকালরা, টুরিস্টরা সবাই আসে। এখন মানুষ থাকে এই জায়গায়। সেদিন বৃষ্টির দিন ছিল, এই কারণে হয়তো মানুষ একটু কম ছিল। তো এরকম আরও অনেক পয়েন্ট আছে। এই জায়গায় একটু বেশি মানুষ থাকে, কিন্তু সামনে আরও কয়েকটা পয়েন্ট আছে যে জায়গায় মানুষ কম থাকে। ওইসব পয়েন্টে বৈশা আমরা আগের বার রাতের বেলা মোমোজ বা আরও অনেক ধরনের খাবার পাওয়া যায়, ওগুলো খাইতাম। সো এবার যেহেতু একটা শর্ট ট্যুর ছিল, তো আমরা এত কিছু এক্সপ্লোর করতে পারি নাই এই দিকে। তো আমরা জাস্ট যাওয়ার সময় এই রোডটা নিয়েছিলাম। আমরা যদি ডাইরেক্ট চট্টগ্রাম চলে যেতাম, যে রাস্তা দিয়ে আসছিলাম, তাহলে এই অসম্ভব সুন্দর রাস্তাটা মিস হয়ে যেত। কাপ্তাই থানায় যাওয়ার আগ পর্যন্ত ওরা ওয়েদারটা খুব ভালো পাইছিল, কিন্তু যখন কাপ্তাই থানায় গেছে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো একমাত্র রাহাত ছিল ওপরে, রাহাত ছাড়া বাদ বাকি সবাই নেমে গেছিলো। রাহাতের পায়ের লিগামেন্ট ছিঁড়া, তো রাহাত বারে বারে ওঠা নামাটা রাহাতের জন্য কষ্টকর, নিচে বসাও কষ্টকর, যে কারণে ছাদেই রাহাতের পার্মানেন্ট স্থান। একটা ঘাট আছে। এই
পাতার সাথে ওদের যুদ্ধ শুরু। Guys, just here at front. নোমান ভাই pretty serious about this road. চিকন ভাই ও মা গো মা বাইরে ভাই আমি দেই নাই ক্যাপ কোন চাইবো গা আর এটা এবার একটা ব্যথা লাগছে ছোট বাড়ি লাগছে Russell. আমাকে আপনি যখন ভাই একটা বোট নিয়ে এখানে মাঝখানে টাকা যাইবো 6 মাসের মধ্যে আমরা প্ল্যান করে মাঝে মধ্যে তো পার পাইতে পারতাম আপনি খালি আরে আমি খালি পর্যটন উঠবার নামবো আমি শুধু চাকরি করে বললে হবে না সামনে একটা বিকালে এনে একটা বিকালে দেবো গা ও মা পুরুষ না ভাই কিন্তু ভাই মানে তো আমি আইলাম আমরা বাইরে আইলাম আমাদের জন্য একটা রুম রাখতে বলছিল একটা বাংলো দেখো দ্বীপ জাস্ট গাছ না গাছ না অন্য কিছু একটা ছোট ওয়ার্ড 2 1 শব্দ কিছু একটা হেই হেই ও হেই Can you imagine that আমি almost তুমি তো করো তাহলে আমি তোমার সিগন্যাল দিতেছি আপনারও ভাই দাদা বাবা 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 মনে করতে মনে বান্ধব রাস্তা ভিন্ন যায় হ্যাঁ क्या वीडियो ऑफ करना अरे छाऊगा পাহাড়ি ওগুলো উঁচা নিচে রাস্তায় তো থামা যাবো না हाँ ब्रेक करा गया গাড়িগুলোতে আলাদা করে দেয় জায়গা আছে ভাই না ভাই সমস্যা না তো ভাই একজন আমরা পঁচিশ ছিলাম থ্যাংক ইউ ভাই ঘটনাটা এমন হতে পারে এই খাবারগুলো হয়তো স্টাফের লেগে আসবে লাস্ট ম্যাক্সিমাম সিনারিওতে এরকম হয়। আসল কি কথা আরেকটু কিছুক্ষণ বেশি না হইলেও পুরোটা দেবো পাটা পাটা রাখার একটা বিয়ান কারণ আর পূজা করার সম্ভব সেটা একটা পানিটা শুকার তাদের এখানে অন্ধকারে সানগ্লাস লাগাইলো। হ্যাঁ তা আপনি তো একটা কনফিউশন একটা আন্দাজে একটা ট্রেন নাম্বার কইলেন ফুল কনফিডেন্সের লোক এখন আবার কোন 503 জিনিয়াস
আইনের চোখ যে অন্ধ, ওই যে মূর্তিটা ফাহিমে রাত্রে 11টা থেকে এখন পর্যন্ত কত ধরনের হোলিয়া চেঞ্জ করলো ফর সামথিং। কত ধরনের পারফিউম লাগাইল এই টাইমের পারফিউমের জন্য এখানে ঘুমানো যায় না। সবচেয়ে বেশি ঘুরছে কেটা? রাসেল একটু বেশি ঘুরছে। আরে গেটের মুখটা ছাড়ো না। সর সর, তুই তো ছাড়ক বই, আবার তুই দাঁড়া রয়েছিস। শাহিন ভাই আল্লাহ হাফেজ। আমি তুমি আর কিছু কই যায়? এর সাথে কাজ আছে না?